কি হয়েছে? লুল্লুভূত 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 লুল্লুভূত। গুড মর্নিং এভরিওয়ান, মিষ্টি দেবজানিস ব্লগে জানাই তোমাদেরকে অনেক ভালোবাসা। তো দেখো সুন্দর করে সকালবেলা একটা সুন্দর হাসি দিয়ে ব্লগটা শুরু করলাম। তখন বাজে 6:45 মতন, আরও 7:30 দিয়ে সকালে ছিল পড়া। তো কালকে তাড়াতাড়ি শুয়ে পড়েছিল। আর দেখো সকালবেলা ওকে যখন খেলার ছলে তুলছিলাম তো মুডটা খুব ভালো ছিল। রাত্রিবেলা ওই লুল্লুভূতের ঠাকুমা ঝুলি দেখে শোয়ে, তো সকালবেলা উঠে ওরকম লুল্লুভূত লুল্লুভূত করছিল। তো যাই হোক, ওকে কিন্তু আমি ঘুম থেকে তুলে রেডি করে পড়তে পাঠিয়ে দিয়েছি। আর এই যে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি বিছনাটাও তুলে নিলাম। আর এই যে জানলাগুলো খুলে দিচ্ছি। সকালবেলা দরজা জানলাগুলো খুলে দিলে না পুরো একদম ফ্রেশ হাওয়াটা ঢোকে তো খুব ভালো লাগে। আর দেখো আমি কিন্তু বিছনা সুন্দর করে তুলে নিয়ে ঘর দুয়ার সব ঝাড় দিয়ে নিয়েছি, সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। চলে এলাম দেখো ছোটো ঘরেরও এই জানলা টান্নাগুলো সব খুলে নিচ্ছি। আর এই ঘরটা দেখে না বেশ আলো ঢোকে। আর এই দেখো এই ঘরে তো ছেলে কালকে রাতে পড়েছে। আর এই দেখো তুলি মেরে আমি কিন্তু বিছনাটা পরিষ্কার করে নিলাম। সত্যি সত্যি বলো বন্ধুরা, এরকম যদি তুলি মেরে সব কাজ এক নিমিষে হয়ে যেত কতই না ভালো হতো বলো। তো দেখো ঘরের কিন্তু আমার বাসি বিছনা টিছনা সব তোলা হয়ে গেছে। ঘর কিন্তু আমি ঝাড় দিয়ে একটা নেতা দিয়ে হালকা একবার মুছেও নিয়েছি। আমি সকালবেলা প্রতিদিনই তাই করি, বাসি ঘরটা একবার নেতা বুলিয়ে নিই, পরে আবার বেলায় কিন্তু ভালোভাবে মুছি। তো দেখো ঘরের কাজ তো শেষ হয়ে গেছে, ঘরের কাজ মোটামুটি সেরে চলে এলাম রান্নাঘরে বাসি বাসন ছিল। আমি কিন্তু বেশিরভাগটা রাত্রিবেলায় বাসন মেজে রাখি, তবে কালকে আর রাত্রিবেলা বাসন মেজে রাখা হয়নি। একদিন না ভালো লাগে না জানো তো। তো যাই হোক কালকে রাত্রিবেলা ভালো লাগছিল না, তো কালকে রাতে যার জন্য তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। আর এই দেখো সকালবেলা কিন্তু আমি বাসন টাসনগুলো সব মেজে নিলাম, আর এখানে বাসন টাসন রেখে দিয়েছি। আর এই দেখো রান্নাঘরেরও জানলাটা আমি কিন্তু খুলে নিয়েছি। আর এই দেখো পুরো পরিষ্কার। তো দেখো এখানে সব কাজবাজ সেরে আমি কিন্তু চা নিয়ে বসে পড়েছি চা খেতে। আর ওখানে যা ছিল যার সাথে করছিলাম গল্প। তো যাই হোক এ দেখো গ্যাস তো নেই, ইন্ডাকশানে বসিয়েছি ভাত। আর এখানে দেখো ভাতটা বসিয়ে নিলাম। আর বর কিন্তু ছেলেকে পড়তে দিয়ে বাজার থেকে নিয়ে চলে এসেছে মাছ। তো এই দেখো কী মাছ এনেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এখানে আছে জ্যান্ত তেলাপিয়া মাছ, মাছগুলো একদম জ্যান্ত। তো এখানে নুন হলুদ মাখিয়ে রাখলাম। আর এখানে কিন্তু আমার ভাতটা হয়ে এসছে, চলো ভাতটা নামাবো। সকাল থেকে সামনে এসে কথা বলতে পারিনি, কারণ সকালবেলাটা একটু তাড়াহুড়ো থাকে। আর নিকের যেহেতু সকালবেলা আজকে পড়া ছিল সেই জন্য আরও তাড়াহুড়ো। তো যাই হোক ওকে কিন্তু পড়তে পাঠিয়ে দিয়ে আমি তোমাদের সাথে মোটামুটি কাজগুলো শেয়ার করেছি। আর এখন বাজে হচ্ছে 9:40। নিকে কিন্তু বাবা আনতে চলে গেছে। আর এদিকে আমি দেখতে পেলে কী করলাম, ভাত করেছি, মাছটা ভেজে দেবো। আর ও ভাত আর মাছ ভাজা দিয়ে আজকে ভাত খেয়ে যাবে। আর গিয়ে তোমার চাউমিন করবে, একটু টিফিনে নিয়ে যাবে। চাউমিনটা আমি এখানে কিন্তু একটুখানি সেদ্ধ করে রাখলাম, ঠিক আছে। চাউমিনটা সেদ্ধ করে রেখেছি, এই যে চাউমিনের আলু টালু সব কেটে রেখেছি, ঠিক আছে। ডিম দিয়ে আলু দিয়ে চাউমিনটা করে দেবো। আর এখানে গরম জল বসিয়ে দিয়েছি। তো দেখো বন্ধুরা বলতে বলতে কিন্তু মহারাজ চলে এসেছে বাড়িতে। আর ওকে দেখো স্নান টান করিয়ে আমি স্কুলের ড্রেস পরিয়ে দিচ্ছি। ওর স্কুলে কিন্তু দুটো ড্রেস, এটা হচ্ছে ওর পিটি ক্লাসের ড্রেস, একদিন পিটি থাকে একদিন হচ্ছে ইউনিফর্ম পরে যেতে হয়। তো 2 দিনে দুটো ইউনিফর্ম। তো আজকে যেহেতু পিটি আছে সেই জন্য দেখো ওকে আমি ইউনিফর্মটা পরিয়ে দিচ্ছি। আর ও তো খেলা করছিল, বাবার সাথে ইয়ার্কি করছিল। আর কালকে কিন্তু রাত্রিবেলা বইটা গুছিয়ে রাখিনি, কারণ হচ্ছে তোমার সকালে যেহেতু পড়া ছিল, বইটা তো আবার নতুন করে গুছাতে হবে, সেই জন্য আর গুছানো হয়নি। তো এখন কিন্তু ঝটপট আমি বইটা গুছিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর এই দেখো চলে এসেছি রান্নাঘরে, আমার কিন্তু চাউমিনও হয়ে গেছে রেডি। তো চাউমিনটা আমি ভরে এখন ছেলেকে দিয়ে দেবো টিফিনে। আর অল্প একটুখানি রয়েছে, সেটা দেখি ওর বাবাকে দেবো, বাবা যদি না খায় তাহলে আমি খেয়ে নেবো। তো এই যে বন্ধুরা ওর কিন্তু খাওয়া দাওয়া সব হয়ে গেছে কমপ্লিট। আর এই যে চাবি দিয়ে দিলাম, একটুখানি আদর করে দিলাম। অনেকক্ষণ থাকে না তো বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে, ভালো লাগে না, না থাকলেও ভালো লাগে না, সারাদিন বাড়িতে থাকলেও দুষ্টুমি করে, কি জ্বালা বলো তো। তাহলেও যেন বাড়িতে থাকলেও দুষ্টুমি করে, তাও যেন ভালো লাগে। তো চলো এই যে সময় তো হয়ে গেছে, ওর বাবা ওকে দিয়ে আসুক স্কুলে। আর আমি খেয়ে নেবো, খুব খিদে পেয়েছে জানো তো। তো দেখি ওর বাবাকে এলে পরে খেতে দেবো। তো আমি খেয়ে নেবো, খেয়ে নিয়ে তারপর বাকি কাজগুলো সারবো। তো বন্ধুরা এখন বাজে 11:22। তো অনেকক্ষণ পর তোমাদের সামনে
খেলাম। ছেলে কিন্তু বেরিয়েছিল 10:35-এ। তারপরে তোমার আমি খেলাম, ওর বাবা খেলো, খেয়ে ওর বাবা একটু কাজে বেরিয়েছে। আর রান্নাবান্না কিন্তু সব হয়ে গেছে, আমার কিন্তু রান্নাঘরও গুছানো হয়ে গেছে, বাসনও মাজা হয়ে গেছে। চলো তোমাদের সাথে একটুখানি কাজগুলো শেয়ার করে নিই, তারপরে আসছি পরে। বন্ধুরা, টেবিল কিন্তু পুরো পরিষ্কার। আর এই যে এখানে একটু ভাত ভাজা আর ডিম ভাজা রয়েছে, এটা আমি পরে খাবো, বেশি হয়ে গেছিলো বলে খেতে পারিনি। এই যে এখানে আছে ভাত, আর এই যে তেলাপিয়া মাছের ঝাল। এটা কিন্তু শুধু কাঁচা লঙ্কা দিয়ে করা হয়েছে, শুকনো লঙ্কা দেওয়া হয়নি, একটুখানি ওই কালার লঙ্কা দেওয়া হয়েছে। আর এই যে টমেটো ডাল। এখানে কিন্তু ইন্ডাকশানটা তুলে রেখেছি, ঠিক আছে। আর এই যে পুরো পরিষ্কার করে নিয়েছি, ঠিক আছে। আর এই শুধু কড়াইটা রয়েছে, আর ওর বাবা খেয়েছে থালাটা রয়েছে। আর এই যে বাসন বাসন কিন্তু সব আমার মাজা হয়ে গেছে। তো চলো বন্ধুরা, এখন হচ্ছে কালকের ভিডিওটা এখন এডিট করব, আর তারপরে পোস্ট করব, পোস্ট করে তারপরে আসছি। আর ঘর দুয়ার বিছনাপাতি তো সব ঝাড়াই রয়েছে, শুধু আরেকবার ছেড়ে তারপর ঘর বারান্দা মুছে স্নানে যাবো। চলো পরে আসছি। আজকে ভাবছিলাম যে আলমারি থেকে জামা কাপড়গুলো বার করে একটুখানি রোদ্রে দেবো, অনেক দিন না শাড়ি জামা কাপড়গুলো রোদ্রে দেওয়া হয় না। তারপরে ভাবলাম যে না থাক, কদিন পরেই দেবো, কারণ ওটা ধরলে পরে বেশ অনেকটাই সময় লেগে যাবে। আর ছেলেকে স্কুল থেকেও আনতে যেতে হবে, বেশ অনেকটাই টাইম পেরিয়ে গেছে। আর আজকে যেহেতু অনেকটাই সকালে উঠেছি, শরীরটা আজকে জানি না কেন খুব ক্লান্ত লাগছে। তো আজকে ভাবলাম যে তাড়াতাড়ি কাজবাজ সেরে পুজো টুজো দিয়ে একটুখানি রেস্ট নেবো, তারপর তো ছেলেকে নিয়ে আসবো। ওর বিকেলে পড়াও আছে, সেই জন্য আর মানে ওকেও ঘুম পাড়াবো না। তো এসে আবার ওকে নিয়ে পড়াতে দিতে যাব। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু ঘর দুয়ারগুলো ভালো করে মোছা হয়ে গেছে। আর এই যে দেখো বারান্দাটা মুছে নিচ্ছি, বারান্দাটা মুছে কিন্তু আমি চলে যাব স্নানে। আর কি বলো তো বন্ধুরা, আমার এই বাড়িটা না মানে অনেক বছর আগেকার, তো যতই পরিষ্কার রাখি দেখতে কিন্তু একটু কীরকম লাগে। তো যাই হোক, আমি কিন্তু যতটা পারি ততটা কিন্তু পরিষ্কার করেই রাখার চেষ্টা করি। হয়তো ভিডিওতে তোমরা দেখো যে এখানটা একটু অন্যরকম, ওখানটা একটু অন্যরকম। তো যাই হোক, আমি কিন্তু যতটা পারি, মানে যতটা আমার পক্ষে সম্ভব প্রতিদিন নিত্যদিনের কাজের মধ্যে পরিষ্কার করে রাখা, আমি কিন্তু মোটামুটি চেষ্টা করি পরিষ্কার করেই রাখার। অনেকটা বেলা হয়ে গেছে বন্ধুরা, 1:20 বেজে গেছে। তো আমার কিন্তু ঘরের কাজ বাজ সব কমপ্লিট হয়ে গেছে। এবার আমি যাবো স্নানে, স্নান করে পুজো দেবো, পুজো দিয়ে তারপরে খেয়ে নেব। কারণ তোমার সকালে একদম অল্প কটা খেয়েছি, আর আজকে জানি না কেন খিদে খিদে পাচ্ছে, তো খেয়ে নেব। ওর বাবাও চলে আসবে তার মধ্যে, তারপরে ছেলেকে আনতে যাব। চলো পরে আসছি। তো বন্ধুরা, স্নান করে অনেকক্ষণই বসেছিলাম, একটুখানি রিলস দেখছিলাম, ফোন দেখছিলাম। তো এখন বাজে 3:25, 4টের সময় ছেলের ছুটি। আর আমি হাঁটতে হাঁটতে এখন যাব, ওর বাবা একটু বেরিয়েছে, তো বাবা বললো যে তুমি এসো, আমি একবারে ছেলেকে নিয়ে তোমাকে নিয়ে বাড়ি চলে যাবো। তো ওর বাবা যেহেতু বাইরে আছে, তো আমি ভাবলাম যে অনেকটাই সময় আছে, তো হাঁটতে হাঁটতেই চলে যাই। তো এখন হাঁটতে হাঁটতে যাবো ছেলের স্কুলে, ছেলেকে আনতে। তো ছেলেকে নিয়ে এসে তারপরে কথা বলছি। বড় হয়ে গেছো তুমি, তুমি বড় হয়ে গেছো, বড় হয়ে গেছো। হাত মুখে, হাতে সাবান দিবি, ডেটল দিবি, পুরো ভেজা প্যান্টটা। বাবা এই হাতে সাবান দিবি। বলি বাবা, এটা কে করেছে? প্রীতি ম্যাম, প্রীতি ম্যাম দিয়েছে। যাও যাও, কোথায় হাত ধুয়ে নাও। মাছু ভাতু খাবে, মাছু ভাতু, মাছু ভাতে খাবে না, মাছু ভাতু। শোনো বাবা, আমি শোনো বাবা, পড়ে যাবো, পড়ে যাবো বা, পড়ে যাবো। যাও যাও যাও, হাত ধুয়ে নাও। কি গেম? হুম বলেছিল যে গান গাইতে, হুম যে গানে জিতবে হুম 1 পয়েন্ট করে দেবে এবি। আচ্ছা 40 পয়েন্ট দিয়েছি। আচ্ছা, ওর জন্য আমাদের যারা হেরেছে ওদেরকে ফুলকা খাওয়াতে হবে। তারপরে তুই কোথায়, এখানে বেরো, তুমি ভিডিও করতে জানো? বেরা। ও আচ্ছা, ওই কাজটা কার কাজ? হ্যাঁ, কি ওই কাজটা কার কাজ? আয় এখানে আয়, ওখানে গেছিস কেন?
ও বাবা, এই দেখো ওর অবস্থা দেখো। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 7টা। ঘুমিয়ে পড়েছিলাম। উপর ঘরে শুলে না বোঝা যায় না, উপর ঘরে তো কোনো আওয়াজ টাওয়াজ যায় না, লাইটও পড়ে না, অন্ধকার করে শুয়েছি, পুরো ঘুমিয়ে পড়েছি। এইমাত্র বর ফোন করেছে যে 7টা বাজে, আসো একটু চা করো, চা খাবো। তো নেমে এলাম। পুজো দেওয়া ছিল না, যেহেতু যা পুজো দেবে ওই জন্য আর তারাও ছিল না। তো চলো একটু চা করি, বাইরে মেঘ ডাকছে। আর ছেলে এখনও ঘুমাচ্ছে, ওকে ডাকিনি। ও একটু উঠলে পরে ফ্রেশ করে কিছু খাইয়ে তারপর পড়তে বসাবো। চলো একটু চা করি, ফ্রেশ হয়ে পরে আসছি। আজকে আন্টির পড়া ছিল বিকেলবেলা 5টা থেকে। তো যাই হোক, আন্টি মনে হয় কোনো কাজে ব্যস্ত হয়ে পড়েছিল, সেই জন্য ফোন করে বলে দিয়েছিল যে আন্টি আজকে আসবে না, ওই জন্যই ওকে নিয়ে তখন একটুখানি শুয়েছিলাম। তো বন্ধুরা, এখন বাজে 9টা 5, আর পড়া কিন্তু এখনো পুরো হয়নি, কিন্তু ওর পেয়ে গেছে খিদে। কেন খিদে পেয়েছে? বিরিয়ানি এনেছে। কারণ বিরিয়ানি এনেছে। তো বেশ কিছুদিন থেকে ও বলছে বিরিয়ানি খাবে, তো কদিন ওকে দেওয়া হয়নি, কারণ আগের মাসে 2 দিন বিরিয়ানি খাওয়া হয়ে গেছে। তো ওকে সবসময় বিরিয়ানিটা আমি দিই না খেতে, তো বলেছিলাম যে বাড়িতে বানিয়ে দেবো। তো এখন যেহেতু গ্যাস নেই আর হচ্ছে ইন্ডাকশানে রান্না, তো সেই জন্য ভাবলাম যে বিরিয়ানি করতে তো একটু প্রবলেম। তো বাবা আজকে রাত্রে কিনে এনেছে বিরিয়ানি। আর পড়া কিন্তু এখনও কমপ্লিট হয়নি, পড়া বাকি রয়েছে এখন ইংলিশ, ম্যাথ আর জিকে, তাই তো? বাংলা, ইংলিশ, ম্যাথ, বাংলা বাকি রয়েছে। শুধু হিন্দিটা হয়েছে আর এসএসটিটা করিয়েছি। আর স্কুলের হোমওয়ার্ক এখনও ইংলিশ, ম্যাথ আর বাংলা বাকি, তাই তো? আর চলো এগুলো করাবো, তার আগে খেয়ে নিই। ওর বাবা বললো যে ঠান্ডা হয়ে যাবে, তো খেয়ে না। ওর বাবা তো বিরিয়ানি খায় না, তো ছেলে আর আমি খাবো বিরিয়ানি, ওর বাবা খাবে ভাত। দুপুরের ভাত আর মাছ রাখা রয়েছে। চলো ঝটপট খেয়ে নিই। আমাকে বাড়ার সময়টা দেয়নি, নিজেই ঢেলে নিয়েছে। ও কিন্তু অতটা খাবেও না, তো একটুখানি তুলে রাখি ওর বাবার জন্য। জানি ওর বাবা খায় না, তো এইটুখানি অল্প একটু তুলে রাখি। আমার থেকে একটু, ছেলের থেকে একটু অল্প একটু তুলে রাখি। তারপরে চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি। তো বন্ধুরা, আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। আর ওর বাবাকে বললাম না ওর বাবা খাবে না, তো ওর বাবার জন্য একটুখানি রেখেছি, সেটাও কিন্তু ওর বাবা খায়নি। তো যেহেতু আমাদের খাওয়া হয়ে গেছে, আমি আবার কি বলো তো, খাওয়া হয়ে গেলে পরে আর খেতে পারি না। মানে একসাথে বসলে হয়তো আমি একটু বেশি খেয়ে নেবো, কিন্তু পরে আমি আর খেতে পারি না। তো যাই হোক, সেটা কিন্তু আমি রেখে দিলাম। আর এই যে এখানে দেখো, পড়া কিন্তু এখনও চলছে। তো যাই হোক, আজকে আর ভিডিওতে দেখানোর মতন কিছু নেই, তো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমাদের সাথে দেখা হবে আবার একটা সুন্দর নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিয়ে দিও। আর তোমাদের মানে কীরকম ভিডিও তোমরা দেখতে পছন্দ করো, সেটাও যদি পারো কমেন্ট করে জানিও। আমি চেষ্টা করব সেরকম ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করার। তো চলো বন্ধুরা, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। দেখা হবে নতুন ভিডিওর সাথে। আর ঝটপট আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? চলো, অপেক্ষায় থাকবো আমার পরিবারে তোমাদের জন্য। তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি আমার পরিবারে চলে এসো। চলো টাটা।